মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। জাতিসংঘ একটি দেশে মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা বিবেচনা করে স্বল্পোন্নত দেশ বা এলডিসি উন্নয়নশীল ও উন্নত দেশ হিসেবে শ্রেণীকরণ করে থাকে। জাতিসংঘের উন্নয়ন নীতি বিষয়ক উপদেষ্টা কমিটি সিডিপি প্রতি ৩ বছর পর পর এলডিসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক সূচকের পরিস্থিতি পর্যালোচনা করে। এই ভিডিওতে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো আলোচনা করা হয়েছে। সিডিপির সুপারিশের ভিত্তিতেই এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটে। এই ৩টি সূচকের মধ্যে যে কোনো দুটিতে পরপর দুটি পর্যালোচনায় অর্থাৎ ৬ বছর উত্তীর্ণ হলে তাকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ। সিডিপির বিশ্লেষণ অনুযায়ী মাথাপিছু আয় $১,২৩০ মার্কিন, মানব সম্পদ সূচকের স্কোর ৬৬ বা তার বেশি এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের স্কোর ৩২-এর নিচে থাকতে হয়। এক্ষেত্রে সুখবর হচ্ছে বাংলাদেশ এই ৩টি সূচকে নির্ধারিত মান অর্জন করেছে। সূচক ৩টির মধ্যে কমপক্ষে ২টির মান টানা ৬ বছর জাতিসংঘের নির্ধারিত মানদণ্ডের উপরে থাকতে হবে, তাহলেই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে স্বীকৃতি দেবে জাতিসংঘ। মানব সম্পদের ক্ষেত্রে শিশু ও মাতৃমৃত্যু হার, সাক্ষরতার হার ইত্যাদি বিবেচনা করা হয়। আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ক্ষেত্রে অর্থনীতিতে কৃষিখাতের অবদান, রপ্তানি বহুমুখীকরণ, উপকূলীয় অঞ্চলের জনসংখ্যার অনুপাত, প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি ইত্যাদি বিষয় বিবেচনায় নেওয়া হয়। এক্ষেত্রে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডি নিম্ন আয়ের দেশ থেকে এসডিজি ১ অর্জনে কয়েকটি চ্যালেঞ্জের কথা বলেছে। চ্যালেঞ্জগুলো হলো সম্পদ সংগ্রহ, বিশেষ করে বৈদেশিক উৎস থেকে সম্পদ সংগ্রহ করা, জাতীয় অর্থায়ন কৌশল বাস্তবায়নের জন্য সম্পদ বাড়ানোর প্রক্রিয়ায় দৃঢ় ভিত্তির উপর স্থাপন এবং জুৎসই প্রচেষ্টার পাশাপাশি লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে যথার্থতা অবলম্বন। সম্প্রতি জিইডি টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন ২০২০ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যম আয়ের ফাঁদ বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ। ২০১৫ সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ বা এলএমআইসি মর্যাদা লাভ করে। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল এই মধ্যম আয়ের ফাঁদ অতিক্রম করে উচ্চমাত্রার সমৃদ্ধি ও এসডিজি ১ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া। এজন্য এসডিজি অর্জনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সমন্বয় করা জরুরি। প্রতিবেদনে দেখা গেছে ২০১৯ সালে উচ্চ দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী জনসংখ্যার অনুপাত ২০.৫% নেমে এসেছে, পাশাপাশি নিম্ন দারিদ্র্যে নেমে এসেছে ১০.৫%। ঘাত সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ত্বরিত প্রবৃদ্ধির মাধ্যমে বহুমাত্রিক দারিদ্র্য মোকাবেলায় সরকার প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু চলমান করোনা মহামারীর দারিদ্র্য নিরসনের গতির ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ তৈরি করেছে। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, দারিদ্র্য, বিশেষ করে চরম দারিদ্র্য অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক সমস্যাগুলোর একটি। এ থেকে উত্তরণে জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয়ে প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট কর্মপদ্ধতি চালু করা প্রয়োজন। অন্যদিকে হতদরিদ্র মানুষ সবসময় পিছিয়ে থাকে এবং অনুকূল পরিবেশের অভাবে অগ্রগতি অর্জন করতে পারে না। চরম দারিদ্র্যের অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব কোনো পছন্দ বা সুযোগ প্রাপ্তির সক্ষমতা থাকে না, তারা মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত এবং সমাজের কর্মকাণ্ডে কার্যকরভাবে অংশ নিতে পারে না। হতদরিদ্র মানুষ যেসব সংকটের মধ্যে দিননিপাত করে তার মধ্যে রয়েছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়া, পর্যাপ্ত খাদ্য ও পোশাকের অভাব, জীবিকা নির্বাহের জন্য কাজের অভাব অথবা খাদ্য উৎপাদনে জমির সংকট এবং ঋণ প্রাপ্তিতে অক্ষমতা। এসবেরই অর্থ হল ক্ষমতাহীনতা, নিরাপত্তাহীনতা এবং পরিবার ও সমাজ থেকে বিযুক্তি। এমন পরিস্থিতির মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ঝুঁকিপূর্ণ অবস্থার মুখোমুখি হয়ে প্রান্তিক পরিবেশে বসবাস করতে বাধ্য হন এবং সুপেয় পানি ও পয় নিষ্কাশন সুবিধা থেকে বঞ্চিত হন। এইসব চ্যালেঞ্জই বাংলাদেশকে মোকাবেলা করতে হবে সামনে।